प्रेम से कहिए राधा रानी की जय हो। प्रेम से कहिए राधा रानी की जय हो। राधा रानी की मीठी रस से भरनी राधे 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 मीठी रस से भरनी राधे सबाई मिले प्रेम से रानी लगे राधे रानी लगे मन अमन अमन पारो पारो जमुना चिन्ह पानी लगे मीठी रस से भरली राधे रानी लागे राधे रानी लागे मन अमन अमन पारो पारो जमुना जी को पानी लागे मीठी रस से भरली राधे रानी लागे राधे रानी लागे मन अमन अमन पारो पारो जमुना जी को पानी लगे राधा की गरी गरी আমি যে হাত তুলে দিতে বললাম আস্তে আস্তে নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না কেন তুলে আছে আত্মসমর্পণ আমাদেরকে হাত দুটো তুলে আত্মসমর্পণ করতে বললেন তাহলে কথাটা শুনুন বিমলা কমলা দুজন দুজনের সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদিদিকে তাঁতি বলে আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে রং বেরঙের অনেক সুতো তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুতোর বান্ডিল ওমা দুটো চুরি করে বগলের ভেতরে একে কাপড়টিকে চাপা দিল এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বল রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি সর্বনাশ হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যায় হ্যাঁ। এই আজকে আমার সময় একবার চসই একবার চ একা একা ভালো লাগছে না টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল 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 তোল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি দেখো যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে হাত তো তুলছে না যখন হাত তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো পড়ে গেল সুতোর বান্ডিল পড়ে গেল হ্যাঁ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো কি চুরি পাপ আমিত্ব অহংকার লজ্জা এগুলো দরিভূত দিতে গেলে বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে প্রেম সে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি আরে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধোমা যায় দর্শন কিশোরী বৃন্দাবন হরি সে হরি হরি জয় দর্শন কিশোরী বৃন্দাবন সে তোমার জয় মার্চানা কিশোরী रस से मीठी रस से मीठी रस से भरली राधे रानी लागे राधे रानी लागे मन अमन अमन पारो पारो जमुना जी को पानी लागे मीठी रस से भरली राधे रानी लगे राधे रानी लगे मन अमन अमन पारो पारो जमुना जी को पानी लगे श्याम सुंदर की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय खराब লাগছে কি जय भालो भालो सब जय আচ্ছা মা একটা কথা মন দিয়ে শুনবেন মহাপ্রভু নিমতলায় ছিলেন বলে তার নাম রেখেছিল নিমাই ভক্তরা নাম দিল মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য
মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নামটা কি? হরে কৃষ্ণ। দ্বিতীয়, রামচন্দ্রের বাবা দশরথ, দশরথ 10 দিকে রথ চালনা করতে পারত, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? পরীক্ষিত, চারিদিকে পরীক্ষা করে বেড়াতো, তার নাম রাজা পরীক্ষিত। পরীক্ষিতের আদি নাম কি? সীতার বাবা সবাই বলে জনক রাজা, জনকটা তো পদবী, নামটা কি? কীর্তনমান। এই তত্ত্বগুলো জানতে হবে। আমি একে একে বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। প্রথমে বলেছি মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর মিশ্র, বিশ্বম্ভর। দ্বিতীয়, 10 দিকে রথ চালনা করতে পারত, তার নাম দশরথ। দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। কি মহারাজ? নেমি মহারাজ। পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ, বিষ্ণুরথ। কুন্তী, কুন্তী তো দেয়া নাম, কুন্তীর আদি নাম হলো পৃথা। কি নাম? পৃথা। সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে মা? আর মনে থাকবে না? ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মধুমায় শ্রী বৃন্দাবনে আমাদের সামনে যিনি পর্বত হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আপনারা কি জানেন এইখানে যে মূর্তিটা আছে আপনাদের গ্রামের কত মঙ্গল? আপনারা জানেন না। আমি একটু বলে দিই, সকালবেলা কোনো ছেলেই হোক মেয়েই হোক এই মন্দিরের সামনে যদি পাঠ করতে পারে, হনুমান চালিসা জপ করতে পারে, বা কোনো সন্তান, কোনো ছেলে কাজ পাচ্ছে না, বজরংবলী চরণে সিঁদুর নিয়ে কপালে ঠেকিয়ে যদি কোনো কাজে চলে যায়, কাজ সম্পূর্ণতা হবেই হবে, 100% গ্যারেন্টি। এবার হয়তো ধরুন আপনার গ্রামে এই বজরংবলী মূর্তি নেই, আপনি একটা মূর্তি ঘরে কিনে প্রতিষ্ঠা করে নিন, মেটে সিঁদুর দিয়ে গা ঘি দিয়ে গুলে চরণে কপালে লাগান। শনিবার মঙ্গলবার কপালে সিঁদুর লাগাবেন, আর শনিবার মঙ্গলবার হনুমান চালিসা জপ করবেন। কোনটা পাঠ করবেন আমি বলে দিচ্ছি, কোনটা পাঠ করবেন। জয় হনুমান জ্ঞান সাগর, জয় কপিস্থল হোক জাগর, রামদিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুতরামা, মহাবিক্র বজরঙ্গী, কুমতি নিবার সমতিকে সঙ্গী, কাঞ্চনা বরণ বিরাজ শুভেশা, কারল কুন্দুল কুঞ্চিত কেশা, হাত বজ বিরাজ, কাঁধে বজ জনজ সাজ। এই যে একটা হনুমান চালিসা আছে, এটাকে জপ করতে হবে। আমার 100% আমি গ্যারান্টি দিলাম, যে অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ আপনার হবেই হবে। হ্যাঁ বাবা, সেটা আবার আলাদা ব্যাপার। সে পঞ্চমুখী হনুমান কিন্তু ঘরে রাখলে হবে না বাবা। হনুমানজির বজরংবলীর মূর্তি ঘরে রাখতে হবে, যেটা পর্বত হাতে করে নিয়ে আছে, কিংবা রাম সীতার যুগল মূর্তি দেখাচ্ছে সেই রকম মূর্তি রাখতে হবে। পঞ্চমুখী হলে হবে না। পঞ্চমুখী এর একটা আলাদা তত্ত্ব আছে। আচ্ছা, লাস্টে সময় থাকলে আমি বলে দিচ্ছি, এর তত্ত্বটা বলে দেবো। তবে আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হনুমানজি যখন আছে, আমি গতকালকেও এই লীলাটা কোথায় করেছি, গতকালকে কোথায় জানো? শিমুলিয়া হাট, শিমুলিয়া। তো ওই শিমুলিয়াতে যে লীলাটা আস্বাদন করেছি সেই লীলাটাই আজকে আস্বাদন করাবো, কেননা এখানে হনুমানজি আছে বলে। তা না হলে অন্য লীলা আপনাদের আস্বাদন করাতে পারতাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আমরা জানি কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সবাই জানে, সবাই জানে অষ্টম গর্ভের সন্তান। আচ্ছা বাবা,
তার আগে তার আগে যে এসেছিলেন সন্তান, তার নাম কি? দাদা বলরাম, তাই তো? তার আগে 6টা ছেলে যে কারাগারে এলো, তাদের নাম কি কি? হরে কৃষ্ণ, তাদের নাম কি কি? 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো, মারলো না? কেন মারলো? তাদের নাম কি কি? এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন। এই যে হনুমান গন্ধমাদন পর্বত ঔষধ আনতে গেছিল, 4টে ঔষধ এই পর্বত থেকে নেওয়া হয়েছিল, লক্ষণকে খাওয়ানো হয়েছিল। 4টে ঔষধের কি কি নাম? হরে কৃষ্ণ, এগুলো আমরা জানি না, আজকে তত্ত্বগুলো জানবো। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। এসো দুটি গৌরনিদা এসো দুটি ভাই গৌরনিতা দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গে গণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে। দ্বিজ, দ্বিজ মানে কি? দ্বিজ মানে দুবার জন্ম যাদের। আমার দুবার জন্ম, আমার দুবার জন্ম। একবার মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার যখন গলায় পৈতেটা দিয়ে দিয়েছে তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা আছে, কটা সুতো দিয়ে পৈতে? কে আর গুনে দেখেছে গো? এখানে ব্রাহ্মণ আছেন তো? হ্যাঁ, কটা সুতো দিয়ে? 9টা। 9টা সুতোর কি কি নাম? আমি বলে দিই, যদি কেউ ব্রাহ্মণ তাকে যেন রাগ করো না। হরে কৃষ্ণ, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলে দিই, আগে সংস্কৃত বলছি, তারপর বাংলায় বলছি। এই আস্তে আস্তে। 9টা সুতোর প্রথম নাম হলো, প্রথম সুতো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। 9টা সুতো। এবার বাংলায় বলছি। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। আমি পারিনি। সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করব কখন? রাত্রিবেলা কীর্তন করছি, সকালবেলা বেলা 11টা পর্যন্ত এসি চালিয়ে ঘুমোচ্ছি, হ্যাঁ, তাহলে তপস্যা করব কখন? তাহলে সমদম তপ। হ্যাঁ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। নাম পবিত্র হতে পারে, কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই। বাস্তব কথা বলছি। দেখেছেন ব্রাহ্মণরা, দেখেছেন, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি শরীরের মধ্যে পবিত্রতা ভাব। পুজো করতে যাচ্ছে, বাঁ হাতে কমণ্ডলু আর ডান হাতে পবিত্রতা ভাব। আর যত মানে সরলতা ভাব, শিশুর মতো মন। বাবা বুকে হাত দিয়ে বলুন তো, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? হ্যাঁ, আমার মনে হয় তো না। আমার নেই, আমাকে নিয়ে বলছি, আমার নেই। আমার কাছে যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে আসো, আমি লিখে দেবো 16 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, শিশুর মতন মন, কাঁসারের থালাবাটি গ্লাস, 2 সেট, 12খানা ছাপা তাঁতের শাড়ি। সারা বছর আর যেন না কিনতে হয়। আমার সরলতা ভাব নেই। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। এই আপনারা হচ্ছেন আস্তিক ভক্ত। হ্যাঁ, নাস্তিক যারা হরিনাম শোনে না, হরিনাম বলে না,
তারা হলো নাস্তিক। আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। ভক্তমণ্ডলী ভক্তিমতিমা, সেটাই আজকে বৈষ্ণব পদাবলিতে বলছে, দ্বিজ মণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজ মণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, নিজ মনি নিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজ মণি দ্বিজ মণি, নিজ মনি নিজ মনি। আমরা যখন জন্ম নিই, বাবা মা কি দেখে, ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, তাই তো বাবা? এটা তো বাস্তব, কি বার কটার সময় হয়েছে আর কত তারিখ। কিন্তু একটু ভেবে দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়, কি মাস মা? কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর বাকিগুলো আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দে কন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? হয়ে গেল। এগুলো মনে থাকবে না? রাধে রাধে। এই দেখুন, অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম কি বললাম? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপাতে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে, পা গুলো উপর দিকে করে তপস্যা করছে। কার? দেবাদিদেব মহাদেবের। এমন ভাবে ওং ধাই নিত্যংময় হি সংরজনগরে নিধিয়াং চাঁদ চন্দ্রবদন সৈনদনা কলবজলঙ্গং পরশুমি গমন ভীতি হস্তং বসন্যাং পাত্যাসিন সমস্তাস্তৌতম মরে গগনৈ ব্যাঘ্রো কৃতি বাসনাং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চমক্রং ত্রিনেত্রং ওং নমঃ শিবায় সন্তায় কালতয় হেতবে নিবেদয়ামি তৎমানাং বন্দে পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকনায় নমো নমঃ ওম কম্মকন্দদময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বার্পবন্দনাৎ বিদ্যুৎমর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যপ্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশনাং শক্তিভূত সনাতনী পুনশ্চৈ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্যা পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গচ্ছাতি গচ্ছকপ্তিতাং তং বিহারস্মাৎকৃতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তৎসাদা সুরেশ্বরী ওম প্রিয়তাং করুণিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সঙ্গং কীর্তন কর্ম ইয়ান তত প্রিয়ানতা সঙ্গং ভবতু তস্যার্বং হরে নাম কীর্তনাৎ গচ্ছাতি গচ্ছকপ্তিতাং তং বিহারস্মাৎকৃতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তদবসাম ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমো শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর বলে নমো শিবায় ত্রিশূল ধরায় তুমি ত্রিশূল ধরায়
বাগছাল পলো নমঃ শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় তুমুল ধনায় প্রভু তুমুল ধনায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় ধরায় ডুমর ধরায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। দিলে মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। এই ভোলানাথ কি করে থাকে কি করে থাকে মা বাবা ধুতি ভোলানাথ ধুতি পরতেন তারপরে বাগশাল পড়েছিল প্রথমে বাগশাল পড়েনি তাহলে কথাটা খুলে বলি এই ভোলানাথের একজন ভালো ভক্ত ছিল তার নাম ছিল ভস্মাসুর তা ভস্মাসুর ভোলানাথকে ডেকেছে তখন ভোলানাথ ধুতি পরে থাকে বাগশাল পড়েনি তা ধুতি পরে আছে ভস্মাসুর ডেকেছে ভস্মাসুরের কাছে এসে বলছে ভস্মাসুর প্রভু এই ভস্মাসুর কি বর চাস ভস্মাসুর বলছে ভোলানাথ তুমি আমাকে এই বর দাও আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7-5 চিন্তা না করে বলে দিয়েছে তথাস্তু যেই বলেছে তথাস্তু ভস্মাসুর বলছে ভোলানাথ আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে বলে হ্যাঁ হবে না মানে হতেই হবে আমি বলেছি যখন তখন ভস্মাসুর বলছে ভোলানাথ এই যুগে সব ভেজালে ভর্তি চালে ডালে তেলে পোস্তে সব ভেজাল তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল আমি একটা টেস্ট করব কি করে আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করি ভোলানাথ তখন বলছে আমার মাল আমাকেই ফেরত দিতে চায় হ্যাঁ যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে ভোলানাথ ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণকে ডাকছে নারায়ণ পারা বেদা নারায়ণ পারাক্ষরা নারায়ণ পারা মুক্তি নারায়ণ পারা ঘতি নারায়ণ পারা নারায়ণ পারাক্ষরা নারায়ণ পারা মুক্তি নারায়ণ পারা গতি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা সরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ অনন্ত নারায়ণ অনন্ত নারায়ণ পারা বেদা নারায়ণ পারাক্ষরা নারায়ণ পারা মুক্তি নারায়ণ পারা গতি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা সরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা নারায়ণ 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 নারায়ণ। তুই আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন বলো তো কে বলো তো ওমা আমি আপনাকে বলছি না নারায়ণ ভোলানাথকে বলছি তুই আমার দিকে তাকিয়ে আছো কেন বলে প্রভু কেন তাকিয়ে থাকবো না আমি ভস্মাসুরকে বর দিয়েছি ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে তা আমার দিকে তাকিয়ে আছো কেন প্রভু একটা উপায় বলে দিন উপায় বর দেওয়ার আগে একটু ভেবে চিনতে দিতে পারো না বলে প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে শোনো ভোলানাথ ও তো অসুর যারা অসুর হয় তাদের বুদ্ধিটা কম থাকে শক্তিটা বেশি থাকে তা ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ তিষ্ঠ মানে থেমে যা আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে
ও তো বলবে নাচতে জানি না, ও তো অসুর নাচতে জানে না, ও তোমার দেখে দেখে নৃত্য করবে। আর তোমার দেখে দেখে যখন নৃত্য করবে, তুমি নৃত্য করতে করতে ভোলানাথ নিজের হাতটা নিজের মাথাতে দেবে, আর ও বেটা ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতে দেবে হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নাহলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর বলছে, ও ভোলানাথ, আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তা আমি তো নাচতে জানি না, তুমি একটু নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। এই আমার দেখে দেখে নৃত্য কর। যেই মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে ভোলানাথ এই ভস্মাসুরের ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। সেই থেকে ভোলানাথ ছাই ভস্ম গায়ে মাখে কার? ভস্মাসুরের। এবার দ্বিতীয় তত্ত্বটা দেখুন, বাঘছাল কবে পড়েছিল? ভগবান নরসিংহ রূপ ধারণ করেছিলেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তাই হিরণ্যকশিপুকে যখনই বধ করলেন, ভগবান নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছেন না। এত ক্রোধান্বিত ছিলেন ভগবান, এত ক্রোধ বেড়ে গেছিল, নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছে না। সমস্ত দেবতারাই যেতে ভয় পাচ্ছে ভগবানের কাছে। তা সমস্ত দেবতারা বলল, প্রহ্লাদ তোমার পিতাকে বলো, মানে তোমার প্রভুকে বলো এই নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে। প্রহ্লাদ গিয়ে যখন ভগবানের কাছে এসে দাঁড়ালো, ভগবান তখন নরসিংহ রূপ ধারণ করে বলছে, প্রহ্লাদ সমস্ত দেবতারা আমার কাছে আসতে ভয় পাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না? বলে প্রভু, ভক্ত ভগবানের কাছে যাবে, এর আবার ভয় কিসে? তুমি আগের রূপে ফিরে আসতে পারো না? প্রহ্লাদ বলল বলে ভগবান নরসিংহ রূপ থেকে ব্যাঘ্র রূপ ধারণ করলো, বাঘের রূপ। নরসিংহ থেকে বাঘের রূপ ধরলো। সমস্ত দেবতারা দেখছে ভগবান নরসিংহ রূপ থেকে যখন বাঘের রূপ ধারণ করেছে, ভোলানাথ বলল, ত্রিশূল যাও বাঘকে বিদ্ধ করো। যেই বিদ্ধ করতে গেছে, সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান ওই বাঘের ভেতর থেকে বেরিয়ে চলে এলো, নিজের রূপ ধারণ করলো। বাঘ ছালটা পরে রইল, বাঘের ভেতর থেকে বেরিয়ে এলো। তখন ভোলানাথ ভগবানের কাছে মাথা নিচু করে বলছে, প্রভু গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি ত্রিশূলকে ছেড়ে দিয়েছিলাম তোমাকে বধ করার জন্য, তুমি বাঘের রূপ ধরেছিলে বলে। তবে আমি যখন অন্যায় করলাম, আমি যখন অপরাধ করলাম, তুমি যে বাঘের ভিতরে ছিলে, যে বাঘ ছালটা পড়ে আছে, সেটা আমি যত্ন করে রেখে দেবো। কোথায়? আজ থেকে ধুতিকে ত্যাগ করে আপনার ওই বাঘ ছালটা আমি ধারণ করলাম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই দিন থেকে বাঘ ছাল পরে, তার আগে কিন্তু করতো না। বুঝে গেল? এবার বলি, তাহলে তপস্যাটা করছে কে? মহারাজ কংস। কোথায় করছে মা? হ্যাঁ ওই বলি গোদাবরী নদীর তীরে। কার করছে? শিবের। সেই জায়গায় ফিরে এলাম। হ্যাঁ কংস কি বচ্চাস? কংস বলে, প্রভু আমি অমরত্ব বর। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর নয়। তুমি যখন এত সুন্দর তপস্যা করেছো, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারুর হাতে মৃত্যু হবে না। তুমি যাকে প্রাণাধিক ভালোবাসো, তার গর্ভে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। যেই বলেছে, মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি বললাম মা? উগ্রসেন। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বসুদেবের সঙ্গে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে
ছিলেন বসুদেব একদিন শুভ লগ্নে দেবকীর শনি বিবাহিতে ছিলেন বসুদেব বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব হুলুধ্বনি শঙ্খধ্বনি নাই ধনী রাধে রাধে। আস্তে মায়ের যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে? উলু নয়, বইতে লেখা আছে, দেখাতে পারবেন? লেখা আছে হুলু, হ হু লু, উলু লেখা নেই। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারে কি চুপচাপ বসে থাকবে? না বাবারে কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি তার সর্বজন, ওগো বাহু তুলে হরি 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 বল। ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন ওগো বাহু তুলে হরি ধ্বনি যায় সর্বজন ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন হরি বল হরি বল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল হুলুধ্বনি দাও সকল হরি বল হরি আর বল কেহ কেহ আনন্দেতে তাই করো তালি, আর কেহ কেহ আনন্দতে যায় করো তালি আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণীর বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে তোমার মৃত্যু হবে। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে ভগবানকে বলছে কি জানো, যার লাগিব কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে চার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে তীর্থে ভগবান তীর্থে তীর্থে খুঁজিস নিরে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো আস্তে। আচ্ছা মানুষ, মায়েরা একটু ভেবে বলবেন, আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে সঙ্গে নিয়ে তীর্থভ্রমণ করতে যায় মা? ভেবে বলুন, কেন যায় না? আচ্ছা তীর্থভ্রমণ করতে যাচ্ছে কিসের জন্য? ভগবানের দর্শন পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। তাহলে যে ভগবানকে ঘরে রেখে দিয়ে, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, তাহলে সেই ভগবানকে রেখে দিয়ে কোন ভগবানকে দর্শন করতে যাচ্ছ? কি গো? অহংকার পতনের মূল। যে মা না খেয়ে তোমাকে খাওয়ালো, যে মা না পড়ে তোমাকে পড়ালো, সেই মাকেই তুমি ভুলে গেলে। নিজের পরিবারকে পেয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে।
তাহলে নিজের ভগবানকে রেখে দিয়ে তুমি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ, তীর্থ ভ্রমণ তোমার পূর্ণ হবে না। ছেলেকে বড় করলো, ছেলে চাকরি পেল, যখন ছেলে চাকরি স্থলে চলে যাচ্ছে মা তাকিয়ে দেখছে ছেলে আবার কখন ফিরবে। মা পদপানে চেয়ে বসে থাকে ছেলের মুখটা দেখার জন্য, কিন্তু সন্তান হয়ে মায়ের দিকে একবার তুমি দৃষ্টিপাত পর্যন্ত করলে না। মাটির ঘরে বসত করি ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নে মা ভুলে, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাসনে তারে ভুলে। আমার মায়ের দয়ায় তো আমার সৃষ্টি হয়েছে, বাবা মায়ের দয়াতে আমি তো পৃথিবীর মুখ দেখলাম, আর বাবা মায়ের কৃপাতে যখন পৃথিবীর মুখ দেখলাম তাকেই ভুলে গেলাম। কিসের জন্য ভুললাম? না আমি বড় হয়েছি, আমি টাকা পয়সা রোজগার করতে শিখেছি। আমার মধ্যে অনেক টাকা আছে, আমার অনেক সোনা দানা আছে, আমার গাড়ি বাড়ি আছে, কিন্তু মাকে ভুলে গেলাম। অহংকার, অহংকারে চিনলে না। তোমারও বাবা মার টাকা পয়সা ছিল, তুমি এই যাকে দেখছো না তোমারও বাবা মার টাকা পয়সা ছিল, তোমার বাবা মার টাকা পয়সা থাকতো, তোমাকে বড় করেছে, কিন্তু তোমার আজকে টাকা হয়েছে বলে তুমি বাবা মাকে ভুলে গেলে। অহংকারে চিনলি না তুই, অহংকারে নারায়ণ নারায়ণ অহংকারে চিনলি না তুই, করলি অপমান, সেই তো ভগবান ও তোর যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেব কাঁদছে কারাগারে, আর বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। ও মা, নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কি বলছে? নারায়ণ কাকে বলছে মা? লক্ষ্মীকে। কি বলছে? আমি কংসকে নিধন করতে যাব বলছে কথাটা। আর সেই সময় এক দেবতা এলো, কে? লাগানা ভাগানে দেবতা। কি গো মা? হ্যাঁ, নারদ, ঠিক ধরেছে। না যুক্ত রথ, নারদ মানে কি? না যুক্ত রথ নারদ। না মানে হলো দান করা, রথ মানে হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। আচ্ছা আচ্ছা, আস্তে। নারদের বাবার নাম কি বাবা? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবা পাণ্ডু। পাণ্ডুর বাবা? আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন, আমি কিন্তু জিজ্ঞেস করব, ভালো করে শুনবেন। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পৌরবা, পৌরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু,
কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসার পুত্র চারুকল, চারুকালে পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল, এত আবার মনে থাকে গা। নারদ আসছে, নারদ রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे हरि बोलो, हरि बोलो। राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बसाने वाली राधे, राधे 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 बरसाने 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 वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डूबे आवाज बोलो राधे राधे, हरि शंकर के बोल। डूबे आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। সবাই মিলে যদি রাধা নাম করেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে বলতে হবে। হুম। যদি বলেন পাপগুলো দূরীভূত হবে, আর যদি না বলেন হবে না। সবাই মিলে বলতে হবে। তবে একটা বলে দিই, একটা মন্ত্র প্রতিদিন উচ্চারণ করবেন, যে মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ আর প্রবেশ করবে না, একদম মারাত্মক রোগ আসবে না। তবে সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে প্রতিদিন। সূর্য উদিত হয়ে যাবার পর বললে আর হবে না, সূর্য উদিত হওয়ার আগে বলতে হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম। মানেটা বলে দিই, কৃষ্ণা কেন বলতে বললাম, কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন। কি বলছেন? হরয়ে পরমাত্মনে, আমার শরীরের ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশনাশায়, তোমাকে প্রণাম করে বলছি। ক্লেশ মানে কি? রোগ। নাশায়, নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নম, হে গোবিন্দ আমি তোমায় প্রণাম করি। বাংলা ব্যাখ্যা বলে দিলাম। প্রতিদিন সূর্য উদিত হওয়ার আগে বলবেন, দেখবেন আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না। তবে জ্বর সর্দি কাশি এগুলোর কথা বলছি না। রাধে রাধে, সবাই মিলে বলবো রাধে 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 রাধে। বৃন্দাবন সে হরিদ্বার से निधुवन से श्यामकुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे। जोर से बोलो, फिर से बोलो, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे, जय जय राधे। একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন, আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি কি বলছিলেন? আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছে। তার নারদ নারায়ণকে কি বলছিল মা? না নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? আমি কংসকে নিধন করতে যাব, কথাটা বলিনি? বলেছিল তো? সেটা তো নারদ শুনতে পেয়েছে। নারায়ণ যখন লক্ষ্মীকে বলে আমার বাবা মাকে কারাগারে রেখেছে, আমি কংসকে নিধন করতে যাব, এই কথাটা যখন লক্ষ্মীকে বলে নারায়ণ,
তখন নারদ প্রবেশ করে কথাটা শুনেছে, আর সেটাই বলছে আপনি মাকে কি বলছিলেন, আমি শুনতে পেয়েছি আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে 6টা ছেলে যারা যাবে তারা নরকে ডুব ছুটছে, আগে তাদের উদ্ধার করে দিন। এই যে মা, 6টা ছেলের নাম কি কি? কংসের কারাগারে যে 6টা ছেলে এসেছিল, মহারাজ কংস যে আছড়ে আছড়ে মারল 6টা ছেলেকে, তাদের নাম কি জানেন না? শুনে নিন। হিরণ্যকশিপুরের ভ্রাতা, বাবার নাম হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? কালনেমি 6টা সন্তান ছিল, যে 6টাকে মারলো আছড়ে আছড়ে। ছেলেগুলোর নাম কি কি? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। তত্ত্বটা ভালো করে শুনবে মা। কি কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মণ্যদেব বলল তোরা নরকে ডোবার। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হবো কবে? বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। এরা কার সন্তান ছিল? কালনেমি। সেই কালনেমি দাপরে কংস হয়ে এলো, বললো যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। সেই কালনেমি যখন কংস হয়ে এলো, ভগবান এক এক করে 6টা ছেলেকে পাঠালো, আর ওদেরই পিতা ওদেরকে আছড়ে আছড়ে। বোঝা গেল বাবা? সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, আর পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, নদীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সন্তান না পাইয়া। সপ্তম গর্ভের সন্তান কংস পেল না, সপ্তম গর্ভের সন্তান কংস পেল না। আর দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল, বক্ষে পাষাণ। আচ্ছা একটা তত্ত্ব বলি, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন বাবা? কি গো মা, এটা জানা প্রশ্ন হয় না? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারেই তাকে আবির্ভাব হতে হলো, জন্ম নিতে হলো কেন? কি জন্য, কার জন্য, কিসের জন্য, কি কারণে? তত্ত্বটা শোনেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে, জানবে না? জানেন তো সবাই বেশ। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে, ওঠো রে লক্ষণ, কাঁদছে। ভগবান পদে বস, তোর সোনার অঙ্গ কেন খোলাতে শয়, ওঠো রে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন, ওঠো রে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না লক্ষণে গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়? কি বলে বলিব মায়ের
সান্ত্বনা দিব শুনে মায়া আমার জুড়াবে জীবন কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার জোড়াবে জীবন ওঠরে লক্ষণ পররে বসন সোনা রঙ্গ কেন ভুলাতে সায়ন ওঠরে লক্ষণ পরুরে বসন সোনা রঙ্গ কেন ভোলাতে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে ভাই একবার দাদা বলে ডাক, ভাই একবার কথা বল। পাশে আছে সুসেন বৈদ্য, রামচন্দ্রের পাশে আছে সুসেন বৈদ্য। রামচন্দ্র বৈদ্যকে বলছে বৈদ্য মশাই, ও সুসেন বৈদ্য মশাই, আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। বলো না আমার ভাই কি করে বাঁচবে? আমার ভাই যে এমনভাবে শয়নে আছে আমি যা দেখতে পাচ্ছি না। আমার ভাইকে বাঁচিয়ে দাও সুসেন বৈদ্য মশাই। অনুভব করবেন যিনি ভগবান রামচন্দ্র, তিনি কি পারতেন না ভাইকে বাঁচাতে? পারতেন। লীলা প্রকাশ হবে কি করে? তিনি লীলা করার জন্যই তো অবতীর্ণ। জগৎ নিজে কেঁদে জগৎকে কাঁদালো, নিজে মান খেলো কিন্তু জগৎকে আনন্দ দিল। এই জন্য তাকে বলে জনদরদী ভগবান। সত্য যুগে নারায়ণকে বলেনি, ত্রেতা যুগে রামকে বলেনি, তারপরে কৃষ্ণকে বলেনি, তিনি কলির গৌরাঙ্গে বলেছিল জনদরদী ভগবান। রামচন্দ্র কাঁদছে, বৈদ্যমশাই বলছে রাম যেতে হবে গন্ধমদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। 4টে ঔষধের নাম কি মা? ভালো করে মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেস করব, এটা কিন্তু বলতেই হবে। 4টের নাম বলে দিচ্ছি। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি কিন্তু জিজ্ঞেস করব, আবার বলছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি বাবা? দণ্ড মানে হচ্ছে মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72, 72 মিনিট বার সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। 2 দণ্ড মানে 48 মিনিটে। হনুমান, রামচন্দ্র বলছে হনুমান তুমি 4টে ঔষধ চিনে আনতে পারবে তো? বলো না, চুপ থাকবো না। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে হনুমান, তুমি চিনিতে কি পারবে। এই যে আপনার যদি শ্রীচরণে আশীর্বাদ থাকে, ওই 18 বছর বা 3 দণ্ড নয়, আমি 2 দণ্ড এনে দিতে পারি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলে গেল হনুমান কোথায়? গন্ধমাদন পর্বতে।
আর হনুমানকে বাধা দেবে বলে রাবণের মামা কালনেমি রাবণ মামাকে ডাকছে, ও মামা, মামা এদিকে শোনো। রাবণের মামাকে মা কালনেমি বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে, 4টে ঔষধ আনতে গেছে। তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ? সাধুর বেশ। বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনও মিথ্যা কথা বলে না। হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। তখন বলবে হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা, গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে মারা যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে। আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। তবে জ্বালা যোদ্ধা দিবে এই রাম নামে, এই রাম নামে। तब जलायु खरिबे এই রাম নামে, এই রাম নামে। तब जलायोध्या दिवे এই রাম নামে, এই রাম নামে। प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम অসাধু পনিপাত, অসাধু পনিপাত। পনিপাত মানে কি মা? এই পনিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়। তা আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটা উল্টে দিতে হবে। মনে থাকবে মা? মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজ থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী গো। হ্যাঁ, লক্ষ্মী পড়ে আছে। কেন লক্ষ্মী পড়ে আছে? চরণ সেবা করছে। কেন সেবা করছে?